হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও একটা চিকেন ভুনার রেসিপি নিয়ে চলে আসলাম। যদিও আজকে এই রেসিপিটা একেবারেই একটা অন্যরকম রেসিপি, অন্যভাবে রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে আমার কলকাতা থেকে নেওয়া। আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন আমি দাঁড়িয়ে থেকে দেখেছিলাম যে এইভাবে রান্নাটা করেছিল। আমি ওখান থেকে এই রেসিপিটা নিয়েছিলাম। চিকেন ভুনাটা ওরা যেভাবে করে সেটাই আমি দেখেছিলাম। তো ওইভাবেই করার পুরোটা প্রসেস ট্রাই করলাম। তো যাই হোক, ওরা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করেছিল। তো আমি পুরো মূল ওরা যেভাবে করেছিল সে ঠিক ঠিক সেমভাবে আমি করার চেষ্টা করব। তো ওরা সরিষার তেল দিয়ে রান্না করেছিল। ওরা বেশিরভাগ ওরা সবসময় সরিষার তেলই খায়। তো যাই হোক, এই যে সরিষার তেল প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের চেয়ে একটু বেশি, যেহেতু চিকেন ভুনা হবে তো কাজে একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখানে দিয়ে দিলাম 2-3টার মতো তেজপাতা, আরও দিয়ে দিলাম 2-3টার মতো সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, আর দিয়েছিলাম 3-4টার মতো লবঙ্গ। এগুলো দিয়ে সুন্দরভাবে হালকা হাতে ভেজে নিলাম। আরও দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। ওরা চিনিটা দেয়, আপনাদের মন না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন ভুনাটা করব আর স্পাইসি চিকেন ভুনা হবে, তো কাজে এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হবে। অনেকেই যারা জাল খান না তারা অবশ্যই আমার জালের পরিমাণটা দেখে হয়তো বলবেন যে এত জাল কিভাবে সম্ভব। তো যাই হোক, আসলে এই স্পাইসি চিকেন ভুনাটা খেতে কিন্তু অসম্ভব ছিল। তো যাই হোক, এইগুলো দেওয়ার পর এখন সুন্দরভাবে নাড়াচাড়া করা যখন পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছিল তখন দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এখন সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো, দেখেন, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখানে ছিল 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর ছিল 1.5 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, মানে লাল মরিচের গুঁড়া। তো যাই হোক, এইগুলো সব কিছু একত্র দিয়ে এখন সুন্দর সাথে মশলার সাথে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। তো হালকা একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 3টার মতো শুকনো মরিচ, আর নিয়েছিলাম 3টার মতো কাঁচামরিচ। এগুলোকে আমি সুন্দরভাবে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো সেটাই এখানে অ্যাড করে দিলাম। আর এই মশলাটা এখন সুন্দর করে 6-7 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। তো যাই হোক, আমি ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের মতো। তো ফাইনালি আমার কষানোটা হয়ে গেল। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো। তো এই যে চিকেন বোনা, এখানে আমার 1 কেজি পরিমাণ চিকেন আছে। তো 1 কেজি চিকেন বোনাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি বেশ 5 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পানি উঠে গেছে। তো পানিটা যখন উঠে গেছে, এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে এখন ভেজে নেব। আসলে আর ঢাকনা এখন দেব না। এই পানিটা আমি এখন সুন্দরভাবে মিডিয়াম আছে আমি 15 থেকে 16 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম মাংসটা, চিকেনটা। মানে আমি এখানে ঢাকনা না দিয়ে এটাকে অনবরত নাড়তে নাড়তে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। কলকাতায় ওই দাদারা কিন্তু সেম একই কাজই করেছিল যে কাজটা আমি করছি। তো যাই হোক, এখন সুন্দরভাবে ভাজা টাজা করা হয়ে গেলে আমি এখন দেখেন 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে আমার এটাকে ভাজা ভাজা। এই তো আমার ফাইনাল লুক। তো আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একটু বসিয়ে রেখেছিলাম যাতে চিকেনটা একটু ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু আমি চিকেন ভুনা করব, তো কাজেই আমি পানির পরিমাণটা একটু বেশি কম দিব। আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু আমি পানিটা শুকাবো। তো যাই হোক, আরেকটু পানি দিয়ে আমি সুন্দরভাবে এখন এটাকে ভালোভাবে রান্না করে নিব। তো রান্নাটা হয়ে গেলেই আমার রান্নাটা সিম্পল, তেমন একটা কোনো নাই, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ছিল। স্পাইসি চিকেন ভুনা এটা। তো খুব ভালো লেগেছিল। আমি ট্রাই করলাম আজকে ফার্স্ট, এর আগেও একদিন করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি। খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আমার রান্নাটা কেমন লেগেছে আর কেমন হয়েছে বলবেন। আর উপর থেকে আমি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে।
তা কেমন হয়েছে বলবেন। আর আরেকটা কথা আমি আপনাদের বলি, আমার ভিডিওগুলো কি আপনাদের দেখতে ভালো লাগে না বলেন? আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো আপনারা ফলো করে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আমাকে। আমার ফলোয়ার্সগুলো এত কম, এত কষ্ট করে ভিডিও বানাই অথচ ফলোয়ার্স এত কম, তখন কিন্তু মনটাই ভেঙে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মন চায় তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।